এপস্টাইন আইল্যান্ডের প্রথম প্রকাশিত ভিডিও। আসল নাম লিটল সেন্ট জেমস। অবস্থান যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডে সেন্ট থমাস দ্বীপের কাছে একটা ছোট্ট প্রাইভেট দ্বীপ, প্রায় ৭০ থেকে ৭১ একর। জেফ্রি এপস্টাইন ধনী ফাইন্যান্সিয়ার ও যৌন অপরাধী। ১৯৯৮ সালে এটা কিনেছিলেন প্রায় $৭.৯৫ মিলিয়ন। তিনি এটাকে লিটল এসটি জেফ বলে ডাকতেন। পরে পাশের আর একটা দ্বীপ গ্রেট এসটি জেমসও তিনি কিনেছিলেন। দ্বীপে ছিল বড় বড় বাড়ি, পুল, গেস্ট হাউস আর একটা অদ্ভুত টেম্পল, যা নিয়ে অনেক কনস্পিরেসি। হেলিপ্যাড ও বোট ডক ইত্যাদিও ছিল সেখানে। দ্বীপটা কখন থেকে পরিচিত? ২০১৯ সালের আগে সবাই জানত। স্থানীয় লোকজন, সেন্ট থমাস বিমানবন্দরের কর্মী, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, মিডিয়া, পুলিশ সবাই জানত। ২০০৮ সালে এপস্টাইনের যৌন অপরাধের মামলার পর থেকেই দ্বীপটা খবরে আসে। স্থানীয়রা দেখতেন যে তিনি কিশোরী মেয়েদের সাথে প্রাইভেট জেট বা হেলিকপ্টারে করে আসা যাওয়া করেন। বিমানবন্দরের কর্মীরা বলেছেন ২০১৮ থেকে ২০১৯ সালেও তিনি ১১ থেকে ১২ বছরের মতো ছোট ছোট মেয়েদের বা ১৬ থেকে ১৮ বছর বয়সের মেয়েদের সাথে সেখানে আসতেন। তাদেরকে কলেজের সোয়েট শার্ট পরিয়ে সেখানে ক্যামোফ্লেজ করাতেন তিনি। ২০১৯ সালের ঘটনা, ৬ জুলাই ২০১৯। এপস্টাইনকে যৌন পাচার, সেক্স ট্রাফিকিং ও কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপর মিডিয়ায় ভ্যানিটি ফেয়ার, এনওয়াইটি, বিবিসি, এবিসি নিউজ খবর ছড়ায়। গুগল আর্থ, স্যাটেলাইট ছবি, ড্রোন ভিডিও, এবিসি এর ড্রোন ফুটেজ ভাইরাল হতে থাকে। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, টুইটার, এক্স, ইউটিউব তরুণরা দ্বীপের ছবি বা ভিডিও শেয়ার করতে থাকে। অনেকে ভাবে নতুন আবিষ্কার হয়েছে, কিন্তু কোনো কিশোর গ্রুপ প্রথম আবিষ্কার করেনি। দ্বীপটা ২০ বছর ধরে পরিচিত ছিল। ২০১৯-এ শুধু সাধারণ মানুষের কাছে এটা ভাইরাল হয়েছে। অভিযোগের মূল বিষয়, এপস্টাইন ও তার সহযোগী ২০২২-এ দোষী সাব্যস্ত কিশোরী মেয়েদের ১২ থেকে ১৭ বছর, কেউ কেউ আবার ১১ থেকে ১২ বছর বয়সী মেয়েদেরকেও দ্বীপে নিয়ে যেতেন। মেসাজের নামে করতেন যৌন নির্যাতন। অন্যদের রিক্রুট করতে বাধ্য করতেন টাকা, শক্তি, নিয়ন্ত্রণ এসব দিয়ে। একজন ১৫ বছরের মেয়ে সাথে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ধরা পড়ে যায় সে, আর কেড়ে নেওয়া হয় তার পাসপোর্ট। ভিকটিমরা অনেকে সাক্ষ্য দিয়েছে। কোর্টে প্রমাণিত দ্বীপে অপরাধ চলেছে ২০১৮ সাল পর্যন্ত। এপস্টাইন সেক্স অফেন্ডার রেজিস্ট্রিতে থাকা সত্ত্বেও। এপস্টাইনের মৃত্যু ও পরবর্তী ১০ আগস্ট ২০১৯ কারাগারে মারা যান এপস্টাইন। অফিসিয়ালি এটাকে আত্মহত্যা বলা হয়, কিন্তু অনেকে সন্দেহ করেন এপস্টাইন ডিডন্ট কিল হিমসেলফ। এটা কি সত্য? আপনার কাছে কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন অ্যান্ড ট্রুথ আনকভারকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।